ঘটক মশাই, এ কেমন মেয়ে? আমার ছেলের বউ হওয়ার কোনো যোগ্যই তার নাই। এই মেয়েকে কিভাবে আমরা পছন্দ করব? আপনি ভাবলেন তা? আমার ছেলের গায়ের রং ফর্সা, হ্যান্ডসাম, লম্বা। এই মেয়ে এত কালো, তোমার চোখে কি নেবা পড়েছে নাকি ঘটক মশাই? কি বলেছিলাম? তোকে কেউ কখনোই পছন্দ করবে না। তোর মতো কালো কুৎসিত মেয়ের আবার বিয়ে? তোকে কেউ পছন্দই করবে না। আর তোকে যে পছন্দ করবে সেও তোর মতো কোনো এক কুৎসিত মানুষ হবে। দে এখন লাল শাড়িটা আমাকে। ওই শাড়িটাও যেন তোর গায়ে লজ্জা পাচ্ছে। বউ, ও বউ, কি হয়েছে? সাত সকালে বসে আছো, কি ভাবছো? যাও, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। এই নাও তোমার চা, খেয়ে আমাকে উদ্ধার করো। বাড়ির ঝি পেয়েছো, যখন যা লাগবে ওয়াটার মারবে, ছি এনে দিবে। দেখছো বসে আছি, অমনি ওয়াটার শুরু। কপাল গো, ভাগ্য করে কপাল পেয়েছি আমি। রাগ করো কেন বউ? সকালবেলা কে আমার বউটাকে এত চটিয়েছে? আমার এত সুন্দর বউটাকে শুনি। রাগ আমি সাধে করি? তোমার আদরের ছোট মেয়ে সকালবেলায় বেরিয়ে গেল, আর সেমাকে অনেক কথা শুনিয়ে গেল। তোমাকেও বলি, সেমার এখন বিয়ে দিয়ে দেওয়া উচিত। বয়সও কম হলো না, তার ওপর তোমার ওই ছোট্ট মেয়ে অহংকার। সব কথাই যেন দিদিকে অপমান না করলে তার পেটের ভাত হজম হয় না। গায়ের রং নিয়ে কথা, এ নিয়ে কথা, ও নিয়ে কথা, কথা আর ফোরায় না। সারা দিন এসব শুনতে আর এগুলো ঝামেলা মেটাতে মেটাতে আমার জীবন প্রায় শেষ হতে লাগলো। জানি জানি গিন্নি, বিয়ে দিতে হবে, কিন্তু শ্যামাকে কেউ পছন্দই করে না। তার গায়ের রং যে এতই কালো, সে তো আমার উপরও এখন বোঝা হয়ে আছে। যতদিন তার বিয়ে দিতে পারছি না, আমার যেন শান্তি নেই। মানুষের নানান কথা শুনতে হয় আমাকে। ধৈর্যের পেছনে সে মা বাবার কোথায় বুঝতে পারে কালো হওয়া যে কতটা যন্ত্রণা। আমার গায়ের রঙের জন্য মা বাবারও চিন্তা হয়, তার মানে বোন ঠিকই বলে, আমি সবার বোঝা। জানি না তুমি ফর্সা, আমি ফর্সা, মেয়েটা এত কালো কেন হলো? ছোটবেলায় তো ফর্সাই ছিল। কে ভাবছে বড় হয়ে সে এত কালো কুৎসিত হবে? যাই হোক না কেন, এই মেয়ের বিয়ে দিতে হবে, না হলে আর কিছুদিনের পর সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। যা বলেছ বউ, যাই ঘটক মশাইয়ের বাড়ি গিয়ে দেখে আসি এর মধ্যে কোনো ভালো সম্বন্ধ আছে কিনা। শ্যামা ও লাজু দুই বোন। শ্যামা কালো কুৎসিত ছিল, লাজু ছিল অনেক সুন্দর। কি গোপাল, আজ কি মনে করে আমার বাড়ি আসা হলো? এমনিতে তো কখনো আসো না। ঘটক মশাই, আমার মেয়ের বিয়ে লাগাবো, তাই সম্বন্ধের কথা জানতে চাই। এখন কি ভালো সম্বন্ধ আছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আমার কাছে ভালো ভালো সম্বন্ধ আছে। ওরা আমাকে বলেছিল যে আপনার মেয়েকে ওনাদের পছন্দ হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম আপনার মেয়ের এখন বিয়ে লাগাবে না। তো আপনি যেহেতু চান বিয়ে লাগাতে, তাহলে আমি ওনাদের বলে দিমু, আর আমি আপনাদের বাড়িতে কালকেই নিয়ে যাবো। আচ্ছা ঘটক মশাই, তাহলে সেটাই হবে। আমি এখন আসি। ওরা নিজেই আমার শ্যামার কথা বলেছিল, ছেলেটা নাকি অনেক ভালো, আর ওর বাবাও অনেক ধনী। সত্যি গো, এ তো অনেক ভালো খবর। দেখলি মা, তোকেও কেউ পছন্দ করেছে। আমি বলেছিলাম না, তোকেও কেউ না কেউ অবশ্যই পছন্দ করবে। জানি না কে তোকে পছন্দ করেছে, কিন্তু যে তোকে পছন্দ করেছে সে যে কেমন হবে তা আমি জানি। লাজু, সব সময় দিদিকে অপমান করিস কেন রে? সরি রে দিদি, কিছু মনে করিস না, হাসিটা থামাতে পারিনি আসলে। লাজু তার দিদি শ্যামাকে সব সময় নানাভাবেই অপমান করে।
এই নে রে মা, লাল শাড়িটা পরে সুন্দর করে সেজেগুজে ওদের সামনে আসিস। কিছুক্ষণের মধ্যে ঘটক মশাই, ছেলের মা ও ছেলে চলে আসে। ঘটক মশাই, এ কেমন মেয়ে? আমার ছেলের বউ আর কোনো যোগ্যই তার নাই। এই মেয়েকে কিভাবে আমরা পছন্দ করব? আপনি তা ভাবলেন? আমার ছেলের গায়ের রং ফর্সা, হ্যান্ডসাম, লম্বা। এই মেয়ে এত কালো, তোমার চোখে কি নেবা পড়েছে? আহা, গিন্নিমা, থামুন থামুন, আমি বলছি আসলে এখানে একটা ভুল হয়েছে। গোপাল, আমি তোমার এই মেয়ের কথা বলিনি। তোমার আর এক মেয়ে আছে না, লাজু, ওকে পছন্দ করেছে ওরা, আর আমিও ওর কথাই বলেছিলাম। ও কিন্তু ঘটক মশাই, আমার ওই তো বড় মেয়ে লাজু এখনো অনেক ছোট, ওর পড়াশোনাও শেষ হয়নি এখনো। আমি তার জন্যই তো বলেছিলাম তোমার মেয়ের কি বিয়ে দিবে এখন, না হলে আমরা চলে যাচ্ছি। এই মেয়েকে ওরা কখনোই পছন্দ করবে না। দেখতেই তো পাচ্ছেন ওনার ছেলে কত সুন্দর, আর কোথায় আপনার মেয়ে? ওরা অনেক ধনী। এখন তোমরা ভেবে দেখো কি করবে। পছন্দ হলে বলো, না হলে আমরা চলে যাচ্ছি। বেকার বেকার সময় নষ্ট করে লাভ নেই। পাত্রপক্ষ যখন শ্যামাকে নয় লাজুকে পছন্দ করে, লাজু তো অনেক খুশি হয়ে যায়। আচ্ছা বেশ, তাহলে লাজুর সাথেই বিয়ে হবে। গিন্নি, রাজুকে নিয়ে আসো। সীমা, ঘরে যাও, বোনকে সাজিয়ে নিয়ে আসো। শ্যামার দু চোখে জল পড়ে। কি বললাম তোকে? তোকে কখনো কেউ পছন্দ করবে? তা হতে পারে না। দেখলে, ওরা আমাকেই পছন্দ করলো শেষমেতে। দে, শাড়িটা আমাকে দে। এই শাড়িটাও তোর গায়ে লজ্জা পাচ্ছে। ওর জন্য শুধুই আমি পারফেক্ট। লাজু তার দিদির গায়ের থেকে শাড়িটি খুলে নিয়ে নিজে অনেক অহংকার নিয়ে শাড়িটি পরে পাত্রপক্ষের সামনে চলে আসে। এ তো আমার মন পছন্দের বৌমা। এখন মনে হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণের জুটি। মেয়ে আমার খুব পছন্দ। কি সুন্দর! ও মা, কারো যেন নজর লাগে। গোপাল, একটা কথা বলি, মনে কিছু কইরো না। তোমার দুই মেয়ের মধ্যে এক মেয়ে সুন্দরী আর এক মেয়ে এত কুশ্রী কেন? যাক, এই নো মা, সোনার গহনাগুলো সব কিছু তোমার। এগুলো তোমার কাছেই রেখো। আমরা আগামীকাল আমাদের লক্ষ্মীকে নিয়ে যাব। তোমাদের কি কোনো আপত্তি আছে? গোপাল চুপ হয়ে যায়, তাই লাজু অনেক রেগে যায়। জানি না বাবা কি ভাবছে। যদি বাবা আবার না করে দেয়, তাহলে এই সোনাগুলো আমার হবে না। বাবা কি সীমার কথা ভাবছে নাকি কি জানি। আচ্ছা বেশ, তাই হবে। আমাদের কোনো এখানে আপত্তি নেই। পাত্রপক্ষ লাজুকে অনেক অনেক সোনার গহনা দিয়ে চলে যায়। লাজু তো অনেক খুশি, সে তো সব সময় এটাই চেয়েছে। আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলছে। আমি রাজরানী হয়ে থাকবো। এত খুশি হচ্ছে আমার। এত এত সোনা। শ্যামা, ওই শ্যামা, এদিকে আসো। শ্যামা, দেখলি রূপ থাকাটা কতটা দরকার? মেয়ে মানুষের রূপ হলো আসল সম্পদ। যার রূপ আছে সে যেটা চায় সেটাই পায়। দেখ আমাকে দেখ, ছোটবেলা থেকে ভাবতাম এত এত সোনার জিনিস কবে পাবো। আজ পেয়ে গেলাম। তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য আমার শ্বশুর বাড়িতে এক রত্নারির কাজ খুঁজে দিব। সেখানে তুই আমার পা টিপে দিবি। মানে আমি তো কোনো কাজ করব না, আমার বদলে তুই সব কাজ করবি, ঠিক আছে? আচ্ছা বোন, তুই ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, ওদের কথা শুনিস, তাদের সাথে মানিয়ে গুছিয়ে নিস। তোর কথা খুব মনে পড়বে রে। দুই বোনের কত কিনা করছি আমরা। চুপ! হয়েছে। এত আদিক্ষেতা দেখাইস না। আমার বিষয়ে তোকে কোনো ভাবতে হবে না। আমার থেকে তুই তোর নিজের বিষয়ে ভাব। এমনিতেই তো কালো হয়ে বুড়ি হয়ে যাচ্ছিস। কেউ তো তোকে বিয়েও করতে চাচ্ছে না। আবার সে এসেছে আমার মরণ। কই গেলি রে? তোর কি হলুদ বাটা হলো না এখনো হয়নি? তোর জন্য যদি আমি লেট হই না, তোকে আমি কখনো ছাড়বো না। কারণ আমি জানি তুই আমার উপর হিংসা করছিস, এর জন্য এত এত সময় নিচ্ছিস।
যাতে আমি লেট হয়ে যাই। এইসব বলিস না। কেন? আজ তোর বিয়ে, এই শুভ দিনে আর রাগ করতে নেই। কাঁচা হলুদ তাই বাড়তে একটু সময় লাগলো। নে, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না, তোকে সময়ের আগে আমি পৌঁছে দিব। যদি বিয়ের সময় আমার ফেস গ্লো না হয় তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। আমি আজ আমার স্কিনটা অনেক সুন্দর গ্লো চাই, যেন সবাই আমাকে তাকিয়ে থেকে আমি যেন আলাদা একটা চমক আসে আমার মধ্যে। লাজুর বিয়ে হয়ে সে শ্বশুর বাড়ি চলে যায়। লাজুর কপালটা কত ভালো গো, কত সুন্দর। ধনী পরিবারে তার বিয়ে হলো। শুনেছিলাম আগে শ্যামাকে দেখতে এসেছিল, তারপর লাজুকে পছন্দ করেছে। করবেই না কেন? লাজু কত সুন্দর, আর শ্যামা ও যে কথার থেকে এত কালো কুৎসিত হয়েছে গো। দাদা ও বৌদি তোমরা দুজনেই সুন্দর, তাহলে মেয়েটা কেন এত কুৎসিত হলো? আদৌ কি শ্যামার কখনো বিয়ে হবে কি হবে না? কেউ কি ওকে পছন্দ করবে? আমার তো মনে হয় গো বাবা, ওকে কেউ পছন্দ করবে না। সারা জীবন ওই বুড়ি হয়েই থাকতে হবে। বলছি, এখানে মদন মোহনের বাড়িটা কোথায়? সোজা গিয়ে ডান দিকে। কি অপূর্ব মেয়েটার চোখের দৃষ্টি, কি যেন মায়া আছে একটা। যদি কখনো কাউকে বিয়ে করি তাহলে আমি অবশ্যই এই মেয়েটাকেই বিয়ে করব। তোমার এত বড় সাহস আমার মায়ের উপর তর্ক করো? এই দামি দামি শাড়ি, সোনা গয়না সব কিছু আমার টাকায়, আবার আমার উপর হুকুম চালাচ্ছ? যাও, এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার মতো মেয়ে আমার পায়ের তলার থাকার যোগ্য। কি চেয়েছিলাম, কি পেলাম? এখানে আসার পর একদিনও শান্তিতে থাকতে পারিনি। বাড়িতে এত সুখে ছিলাম, কোনো কাজ করতাম না। এখানে কাজ না করলে খেতেই পারি না। আমার নাম সাহেব। আপনার বাড়ি 3 গ্রামের পরেই আমার বাড়ি। আমি আপনার মেয়েকে যেদিন প্রথম দেখেছি সেদিনে ওনাকে পছন্দ করেছি, আর ভেবেছি যদি কাউকে বিয়ে করি তাহলে তাকেই করব। আপনি কি চান আপনার মেয়ের আমার সাথে বিয়ে দিতে? কিন্তু বাবা, আমার মেয়ে কালো কুৎসিত, ওকে কি তুমি দেখেছো? আর তুমি কি সত্যি ওকে বিয়ে করতে চাও? তোমার কোনো ভুল হয়নি তো? না মা বাবা, সত্যি আপনার মেয়েকে আমি প্রথম দেখায় পছন্দ করেছি। আমার কথায় বিশ্বাস করো, আমি ওকে অনেক ভালোবাসবো আর খেয়াল রাখবো। ওকে কোনো কষ্ট পেতে দিব না। আমার কথা তোমরা সবাই বিশ্বাস করো, আমি সত্যিই শ্যামাকে বিয়ে করতে চাই। শ্যামার মা বাবা অনেক খুশি হয়ে যায়। তারা তার সাথে শ্যামার বিয়ে দিয়ে দেয়। শ্যামা, এই যে তোমার ছোট্ট সংসার, তোমাকে দামি দামি গহনা শাড়ি দিতে পারবো না, কিন্তু ওই বাড়িটা আর আমি দুটোই তোমার। তুমি যেভাবে চাও সেভাবেই চলবে। সত্যি আমি আজকে অনেক খুশি। আমি কখনো ভাবতে পারিনি আমাকেও কেউ ভালোবাসবে, আমাকেও কেউ সারা জীবন দেখাশোনা করবে। লাজু, তোমার সাহস কি হলো? তুমি নাকি বাড়ির কোনো কাজকর্ম করো না, মাকে দিয়ে কাজ করিয়ে নাও। এটা আমার বাড়ি, আমার ঘর। তুমি যা পড়ে আছো তা সব কিছুই আমার, আর তুমি আমার মাকেই হুকুম চালাও। যাও, বেরিয়ে যাও, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর দাঁড়াও, যাওয়ার আগে ওই সব দামি দামি গয়না শাড়ি দিয়ে যাও, ওগুলো সব আমাদের। তুমি একজন ভিখারি ঘরের মেয়ে, আর কিছুই তোমার নেই। এই সব কিছু আমার জন্য, তাই তুমি এখানে রাজরানী হয়েছিলে এতদিন, আর এখন তুমি বেরিয়ে যাও, আবার ভিখারি পরিণত হবে। দাও বাবা দাও, এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। দরকার নেই, আমি তোমার জন্য আরো সুন্দরী একটা মেয়ে নিয়ে আসবো, এসব দামি দামি গয়না দিয়ে। আমার বৌমা যে হবে সে অনেক সুন্দরী হবে। সুন্দরী? আজ আমি সুন্দর না হলে হয়তো এই দিনটা দেখতে হতো না। আমি সুন্দর হতে চাই না। দিদি, আমাকে ক্ষমা করো তুমি। আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি সুন্দর থেকে ভাগ্যবতী হওয়া দরকার।